হাউ ডাজ অ্যালকোহল ওয়ার্ক ইন দি বডি, অর্থাৎ মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যালকোহল। যখন অ্যালকোহলটা ড্রিঙ্ক করা হয় তখন অ্যালকোহলটা মুভস থ্রু দ্য বডি অ্যান্ড অ্যাবজর্বস ইনটু দি ব্লাড স্ট্রিমে যায়। তারপর হচ্ছে মোস্ট অফ দ্য অ্যালকোহল গেটস অ্যাবজর্ব থ্রু স্টোমাকে 20%, আর হচ্ছে গিয়ে ইন্টেস্টাইন থেকে 80%। তারপর অন অ্যান এমটি স্টোমাক অ্যালকোহল ক্যান গেট টু দ্য ব্রেন ইন 1 মিনিট। 1 মিনিটে ব্রেনে চলে যেতে পারে এমটি স্টোমাকে। তারপর হচ্ছে ওয়ান্স দি ব্লাড স্ট্রিম অ্যালকোহল ক্রসেস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার অ্যান্ড এফেক্টস দি ব্রেন। তারপর অ্যালকোহল ইন দ্য ব্রেন ইনক্রিজেস লেভেলস অফ ফিল গুড ডোপামিন, মানে ফিল গুড ডোপামিনের পরিমাণ বাড়ায়। দি ব্রেন সেন্ড সিগনাল টু ইনক্রিজ হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার। তারপর হচ্ছে দি লিভার ব্রেকস ডাউন অ্যালকোহল সো দ্যাট ইট ক্যান লিভ দি বডি। তারপর সেটা মেটাবোলাইজেশনের মাধ্যমে বের হয়ে যায়। ওয়ান ড্রিঙ্ক অর 0.5 to 10, ওটা কি? এটা হলো তোমার হচ্ছে ওজনের একক। ওজনে ওজন দিয়ে কি একক বোঝায়? 0.5 to 1 ounce এটা নাকি আউন্স। অফ অ্যালকোহল পার আওয়ার। আচ্ছা, ও ও পয়েন্ট, মানে এইভাবে বের হয়ে যায় মেটাবলিজম রেট, এটা তাই না? মেটাবলিজম রেট। স্ট্যান্ডার্ড ড্রিঙ্ক সাইজ হচ্ছে ডিস্টিলড স্পিরিটস 1.5 ounces, হচ্ছে 40% অ্যালকোহল। তারপরে ওয়াইন হচ্ছে 12% অ্যালকোহল। আর রেগুলার, এটা কি রেগুলার ড্রিঙ্কটা কি? রেগুলার বিয়ার 5% অ্যালকোহল থাকে ওটার মধ্যে। আচ্ছা, শর্ট টার্ম ইফেক্ট কি? শর্ট টার্ম ইফেক্ট হচ্ছে ব্রেইনে গেলে আমাদের যে ফাইন মোটর স্কিলস, স্পিচ অ্যান্ড ভিশন, এগুলো এফেক্টেড হয়। তারপর উইথড্রয়াল সিমটমগুলো কি? অ্যালকোহল ক্র্যাভিং, ট্রিমোর, রেস্টলেসনেস, ইরিটেবিলিটি, স্লিপ ডিস্টারবেন্স, ট্যাকাইকার্ডিয়া মানে হার্ট রেট বেড়ে যাচ্ছে এগুলা, কনফিউশন, প্রফিউজ সুইটিং, ট্যাকাইকার্ডিয়া, নাউজিয়া, ভমিটিং। টক্সিক ইফেক্টগুলো টক্সিক ইফেক্টগুলো হচ্ছে লিভার ড্যামেজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ, সাইড জিআই ইফেক্ট, এন্ডোক্রাইন ইফেক্ট, সিএনএস ডিসফাংশন, ম্যালনিউট্রিশন। ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন বা ট্রিটমেন্ট। ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টটা কীভাবে হচ্ছে যে ইলেকট্রোলাইট ব্যালেন্স, ইফ হাইড্রেশন ফাউন্ড। তারপর হচ্ছে ভাইটামিন, স্পেশালি হাই ডোজেস থায়ামিন। এগুলা কেন আসতেছে এখানে এই কথাগুলা? ওই যে অ্যালকোহল যদি অতিমাত্রায় খায় ফেলে আর কি। না, তাহলে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট ও অ্যালকোহল অতিমাত্রা নিলে সেই ট্রিটমেন্টগুলো কী দিব? ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক করতে হবে যদি হাইড্রেশন পাওয়া যায়। তারপর ভিটামিন, ভিটামিন হচ্ছে স্পেশালি হাই ডোজেস থায়ামিন দিতে হবে। থায়ামিন হচ্ছে ভিটামিন বি 2। ওকে। ক্রস টলারেন্স ডেভেলপ করে কখন? শর্ট অ্যাক্টিং সেডেটিভ অক্সাজিপাম ইনস্টিড অফ অ্যালকোহল। ক্রস টলারেন্স ডেভেলপ করার জন্য অক্সাজিপাম দিব। তারপর ডাইসালফিউরাম, ডাইসালফিউরাম কী করবে? ব্লক করে মেটাবলিজম অফ অ্যালকোহল। অ্যাকিউমুলেট অ্যালডিহাইড অ্যাকিউমুলেট করে এবং আনপ্লেজেন্ট ফিলিং, রেজিস্ট দ্য পেশেন্ট টু টেক অ্যালকোহল। ওকে। ন্যালট্রিকজন হচ্ছে অপিওয়েড অ্যান্টাগনিস্ট, যেটা রিইনফোর্সমেন্ট প্রপার্টিকে ব্লক করে। ওকে। তারপর নিকোটিন আসে। নিকোটিনটা হচ্ছে হাইলি টক্সিক অ্যালকালয়েড, তার মানে এটা একটা মানে ফাইটোকেমিক্যাল নিকোটিনটা। তারপর এটা হচ্ছে ইট ইজ প্রোটোটিপিক্যাল এজেন্ট অ্যাট নিকোটিনিক কোলিনার্জিক রিসেপ্টর, মানে নিকোটিনিক রিসেপ্টর। এটা কি করে? স্টিমুলেট করে নিউরনকে অ্যান্ড আলটিমেটলি ব্লক করে সাইনেপটিক ট্রান্সমিশনকে। তার মানে যে কোলিনার্জিক ট্রান্সমিশনটাকে ব্লক করে। তারপর ইট প্রোভাইডস রিইনফোর্সমেন্ট ফর দ্য স্মোকিং অফ সিগারেটস, মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ডিপেন্ডেন্স প্রডিউসিং ড্রাগ। আচ্ছা, রিসার্চ এক্সপ্লেন করেছে যে 80% স্মোকার এটাকে কুইট করার জন্য ট্রাই করে, বাট 35% ট্রাই টু স্টপ ইচ ইয়ার, বাট অনলি 5% আর সাকসেসফুল টু কুইট। আচ্ছা, মানে 80% হচ্ছে চেষ্টা করে, 35% হচ্ছে পার ইয়ার কী করে স্টপ করার চেষ্টা করে, কিন্তু 5% মাত্র হচ্ছে গিয়ে সাকসেসফুল হয়। খুব খারাপ জিনিস, তাই না? তারপর প্রপার্টিস অফ নিকোটিন আরও আছে, যে নিকোটিনের কি, যে ইউজার্স কম্পেয়ার নিকোটিন টু স্টিমুলেন্ট সাচ এস কোকেইন অর অ্যামফিটামাইন। সামটাইম তাদের হচ্ছে স্টিমুলেন্ট আর ডিপ্রেজেন্ট দুইটা অ্যাকশনই আছে। স্মোকার্স ফলস অ্যালার্ট অ্যান্ড সামটাইমস মাসেল রিল্যাক্সেশন, দুইটাই পায় তাহলে। আচ্ছা, রেডিলি অ্যাবজর্ব থ্রু স্কিন, মিউকাস মেমব্রেন অ্যান্ড থ্রু দি লাং, হ্যাজ রিইনফোর্সমেন্ট প্রপার্টিস অ্যান্ড ফিল প্লেজার। পালমোনারি রুট হচ্ছে প্রডিউসেস ডিসসার্নেবল সিএনএস ইফেক্ট 7 সেকেন্ডের কম সময়ে।
আর ইচ পাফ প্রডিউসেস মানে পাফ মানে প্রত্যেকটা সিগারেট, তাই না? মানে নাকি হুম, সিগারেটের প্রত্যেকটা টান হ্যাঁ মানে টান আর কি। হ্যাঁ সিগারেটের প্রত্যেকটা পাফ ওই যে তোমার পাফ শব্দটা কই থেকে জানি, তোমার ওই যে অ্যাজমার ক্ষেত্রে ওই যে একটা ইয়া ছিল না, ইনহেলার, তখন ওই পাফ শব্দটা পাইছিলাম ওখানে। তো পাফ প্রডিউসেস সাম ডিসক্রিট রিইনফোর্সমেন্ট উইথ 10 পাফস পার সিগারেট। ডিসক্রিট রিইনফোর্সমেন্ট মানে 10 পাফস পার সিগারেটে হচ্ছে একটা রিইনফোর্সমেন্ট প্রপার্টি পায়। দ্য ওয়ান প্যাক পার ডে স্মোকার্স রিইনফোর্সেস দি হ্যাবিট 200 টাইমস ডেইলি। কি বুঝলা বলো তো, আমি বুঝি নাই। দাঁড়াও। ও মানে সিগারেট, এক প্যাকেট সিগারেট খাইলে হ্যাঁ, তার হচ্ছে 200 বারের হ্যাবিটের সমান হচ্ছে তোমার ইয়ে হয়েছে reinforcement। রিইনফোর্সমেন্ট হ্যাবিটটা বুঝছো? ওরকম 200 গুণ বেড়ে যায় না? হ্যাঁ। আচ্ছা, সিগারেটস আর অ্যামাং দি মোস্ট অ্যাডিকটিভ ড্রাগস, তার মানে তার অ্যাডিকশন রিস্কটা কিভাবে ইয়ে করতেছে কারেন্ট ইউজারদের। সিগারেট সবচেয়ে বেশি, তারপর হচ্ছে কোকেইন, তারপর অপিওয়েডস, নার্কোটিক্স, তারপর অ্যালকোহল। এটা একটা ইউএসএ দেখাচ্ছে। আচ্ছা, তারপর তার মেকানিজম মানে মোয়া। বেশি কোকেন থেকে বেশি সিগারেটে? হ্যাঁ, অ্যাডিকশন রিস্ক আর কি, এটা অ্যাডিকশন রিস্ক বেশি না, মানে অ্যাডিকশন রিস্ক আর কি। হুম হুম। আচ্ছা, মেকানিজম হচ্ছে এটা একটা অ্যাগোনিস্ট হিসেবে কাজ করে নিকোটিনিক রিসেপ্টরে, নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর, কারণ যেহেতু সে নিকোটিন তার মানে সে নিকোটিন রিসেপ্টরে বাইন্ড করবে, অ্যাগোনিস্ট। তো ওই রিসেপ্টরকে অ্যাক্টিভেট করলে কি হবে, যে কজেস দ্য চ্যানেল ওপেন, বিভিন্ন আয়ন চ্যানেলগুলো ওপেন হবে, সেগুলো কি করবে যে কন্ডাক্টেন্স অফ মাল্টিপল ক্যাটায়ন, সোডিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম, এগুলো হচ্ছে সোডিয়াম পটাশিয়াম, এগুলো হচ্ছে সেল থেকে সেলের ভিতরে ঢুকবে, মানে ইনফ্লাক্স হবে। তা সেলের ভিতরে যদি সোডিয়াম ঢুকে মানে পজিটিভ আয়নগুলো ঢুকে, তার মানে সেলের ভিতরে ডিপোলারাইজেশন হচ্ছে, মানে পজিটিভ ইফেক্ট পাচ্ছি। হ্যাঁ, ডিপোলারাইজেশন হচ্ছে, ডিপোলারাইজেশন হলে অ্যাক্টিভেট ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল এবং অ্যালাউ মোর ক্যালসিয়াম টু এন্টার দ্য অ্যাকশন টার্মিনাল। তার মানে মোর ক্যালসিয়াম কি করবে, অ্যাকশনের মধ্যে প্রবেশ করবে নার্ভাস সিস্টেমের, তখন রিলিজ অফ ডোপামিন ইনটু দ্য সাইনেপস, মানে নিউরনে যে আমাদের ইয়েতেও এরকম ছিল না, ইনসুলিন সেলও ওই যে বিটা সেলেও ক্যালসিয়াম চ্যানেল, ক্যালসিয়াম ঢুকলে তোমার ইনসুলিন নির্গত হয়, এরকম একটা ইয়ে ছিল না? হয় ইনসুলিন রিলিজ হয়েছে তো, মানে ওই যে এটা তো বাইগুয়ানাইটস তাই না, বাইগুয়ানাইটস না সরি, এটা সালফোনাইল ইউরিয়ার ক্ষেত্রে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোনো, ওইখানে যেটা হচ্ছিল যে পটাশিয়াম চ্যানেলটা বন্ধ হয়েছিল, মানে সালফোনাইল ইউরিয়া পটাশিয়াম চ্যানেলটাকে বন্ধ করছে, ফলে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়েছে। ক্যালসিয়াম চ্যানেল ওপেন হতে সেল থেকে ইনসুলিন রিলিজ হয়েছে বাইরে, এই ইনসুলিন হ্যাঁ হ্যাঁ। গ্লুট দিয়ে হচ্ছে গ্লুকোজকে সেলের ভিতরে ট্রান্সপোর্ট করেছে, বাইরে থেকে ভিতরে। হুম, এখানে যেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এগুলা সোডিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম এই চ্যানেলগুলোকে ওপেন করলে সেলের ভিতরে এগুলো ঢুকলে কি ডিপোলারাইজেশন হয়েছে। তারপর হচ্ছে ক্যালসিয়াম টু প্লাসের চ্যানেলটাকে ওপেন করেছে অ্যাকশন টার্মিনালের, টু এন্টার দ্য অ্যাকশন টার্মিনাল, রিলিজ অফ ডোপামিন রিলিজ করেছে ইনটু দ্য সাইনেপস। আচ্ছা, দ্য উইথড্রল সিন্ড্রোম অফ নিকোটিন, যদি উইথড্র করি ইন ইন্টারমিটেন্ট উইথড্র বা অ্যাব্রাপ্ট উইথড্র, তখন কি হবে, ইরিটেবিলিটি, ইমপেশেন্স, হোস্টাইলিটি হচ্ছে আনফ্রেন্ডলি বিহেভিয়ার, ঠিক, অ্যাংজাইটি, তারপর ডিপ্রেসড মুড, ডিফিকাল্টি ইন কনসেন্ট্রেটিং, রেস্টলেসনেস, ডিক্রিজ হার্ট রেট আর ইনক্রিজড অ্যাপেটাইট বা ওয়েট গেইন। আচ্ছা, সাইড ইফেক্ট অফ নিকোটিন, এটা একটু দেখে যাই। সাইড ইফেক্টগুলো হচ্ছে সার্কুলেশন, মানে একদম ব্রেন থেকে শুরু করি, ব্রেন থেকে শুরু করলে সেন্ট্রালে লাইট হেডেডনেস, হেডেক, স্লিপ ডিস্টারবেন্স, অ্যাবনর্মাল ড্রিমস, ইরিটেবিলিটি, এগুলা। তারপর যদি যাই নিচে যায়, সার্কুলেশন, সার্কুলেশনে কি হয়েছে, ইনক্রিজড ক্লটিং টেন্ডেন্সি বেড়ে যায়, অ্যাথেরোস্ক্লেরোসিস, অ্যাথেরোস্ক্লেরোসিস, সিগারেটের সাথে অ্যাথেরোস্ক্লেরোসিসের সম্পর্ক আছে। তারপর হচ্ছে, ইমন ইমন, বলো। আমি আমি শুনতে পারিনি তোমার কথা। শোনো, হ্যাঁ, আমি বেশ কিছুক্ষণ তোমার কথা শুনি না, আমার নেট কানেকশন চলে গেছিল। আচ্ছা আচ্ছা, উইথড্রল সিনড্রোম থেকে। উইথড্রল সিনেমাতে, আচ্ছা ঠিক আছে। withdrawal- এখন শুনতেছো? হুম, শুনতেছি।
আচ্ছা, উইথড্রল সিনড্রোমে এখানে যেটা হচ্ছে যে ওইটা যে মানে সিগারেটটা যদি অ্যাব্রাপ্টলি আমরা উইথড্র করি হঠাৎ করে, তখন কি হবে? ইরিটেবিলিটি, ইমপেশেন্স, হোস্টাইলিটি, এগুলো তার দেখা যাবে। পেশেন্ট রেস্টলেসনেস, ডিপ্রেসড মুড, মানে সব মানে বিপরীত ইফেক্টগুলো পাওয়া যাবে। যেমন সিগারেট খালি কিন্তু হার্ট রেট বাড়তো, তারপর হচ্ছে তার অ্যাক্টিভিটি বাড়তো, এখন ওগুলো কমে গেছে। তার হচ্ছে এখানে অ্যাংজাইটি চলে আসছে, ডিপ্রেস চলে আসছে, হোস্টাইলিটি। সিগারেট খাওয়ার পর হচ্ছে সে একটা প্লিজেন্ট ফিলিং এর মধ্যে থাকতো, এখন কিন্তু হোস্টাইলিটি, অ্যাংজাইটি, এগুলা ইমপেশেন্স, ইরিটেবিলিটি, বিপরীত সব। আর সাইড ইফেক্ট দেখো, সাইড ইফেক্টের মধ্যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সেন্ট্রাল থেকে শুরু করে একেবারে ই পর্যন্ত নিচ নিচ পর্যন্ত দেখতে থাকি। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যেটা হচ্ছে লাইট হেডেডনেস, হেডেক, স্লিপ ডিস্টারবেন্স, এগুলা। তারপর সার্কুলেশন হচ্ছে ব্লাড ক্লট খাওয়ার পসিবিলিটি আছে, মানে ওই যে স্ট্রোক করার পসিবিলিটি, ওই যে ধূমপানের করলে স্ট্রোক হয় লেখা থাকে না, অ্যাথেরোস্ক্লেরোসিস, ওইটার সাথে একটা রিলেটেড। তারপর হচ্ছে লাংস, লাংস হচ্ছে ব্রঙ্কোস্পাজম হতে পারে, মাস্কুলার ট্রিমর, পেইন। হার্টের ক্ষেত্রে কি ইনক্রিজড ও ডিক্রিজড হার্ট রেট, ব্লাড প্রেশার বেড়ে যায়, ট্যাকাইকার্ডিয়া হয়, করোনারি আর্টারি কনস্ট্রিকশন হয়, করোনারি আর্টারি ডিজিজ হয়, এগুলো সব হার্ট ডিজিজ। হরমোনাল হচ্ছে হাই ইনসুলিন, আর ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট হচ্ছে নাউজিয়া, গ্যাস্ট্রোইন্টেস্টাইন। ডায়রিয়া, এগুলা। আর প্রেগনেন্সির সময় কি হয়, যে রিস্ক টু চাইল্ড লেটার ইন লাইফ, টাইপ 2 ডায়াবেটিস, অবেসিটি, হাইপারটেনশন, এগুলো হতে পারে। আচ্ছা, আমরা ট্রিটমেন্টে যাই। ট্রিটমেন্ট কিভাবে দিব? যে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি, যেমন নিকোটিন গাম অর প্যাচ। এখন নিকোটিনের রিপ্লেসমেন্ট থেরাপি হিসেবে আমরা নিকোটিন গাম দিতে পারি অথবা প্যাচ দিতে পারি, এটা দিলাম ফার্স্টে। তারপর প্লাসিবো ট্রিটমেন্ট। প্লাসিবো কি? যেটা হচ্ছে কি এটার মধ্যে কোনো অ্যাক্টিভ মানে কেমিক্যাল ইনগ্রেডিয়েন্টটা নাই, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট নাই। মানে প্লাসিবো দেখতে হচ্ছে ইয়ের মতোই, নিকোটিনের মতোই দেখতে, কিন্তু ওটা নিকোটিন না। ওটার ইফেক্ট হচ্ছে বেনিফিশিয়াল ফর 6 উইকস বা ডিমিনিশড উইথ টাইম। তারপর থার্ড হচ্ছে দিব ক্লোনিডিন। ক্লোনিডিন হচ্ছে একটা অ্যান্টি হাইপারটেনসিভ ফর রিডিউসিং উইথড্রল সিনড্রোম। উইথড্রল সিনড্রোমের মধ্যে কি ছিল? হাইপারটেনশন ছিল কিন্তু। উইথড্রল সিনড্রোমের মধ্যে হাইপারটেনশন, যেমন এই যে ডিক্রিজড হার্ট রেট। ডিক্রিজ হার্ট রেট, হাইপার টেনশন না, হাইপোটেনশন ছিল। তাহলে এটা আর ইজি হয়ে গেল না, উল্টে গেল না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আচ্ছা, হার্ট রেট এখানে যেটা হচ্ছে যে এই যে সাইড ইফেক্ট অফ নিকোটিন, সেখানে দেখতেছি যে হার্ট রেট, নিকোটিনের ইফেক্ট হচ্ছে হার্ট বেড়ে গেল। বেড়ে যায়। তাহলে উইথড্রল কি হবে? হার্ট রেট কমে হ্যাঁ, যাবে। কমে যাবে। তো এটা হতে পারে অ্যান্টি হাইপোটেনসিভ হতে পারে, মেবি, জানি না। আচ্ছা, ক্লোনিডিন হচ্ছে তারপর অ্যান্টি হাইপারটেনসিভ ফর রিডিউসিং উইথড্রল সিনড্রোম। আচ্ছা, এটা এইভাবে পড়ি, পরে দেখবো না। ফ্লুক্সেটাইন হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ, এটা দিব। তা চারটা জিনিস: নিকোটিন গাম রিপ্লেসমেন্ট থেরাপি, প্লাসিবো ট্রিটমেন্ট দিব কয়েক সপ্তাহ, তারপর হচ্ছে ক্লোনিডিন দিব অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে, আর ফ্লুক্সেটাইন দিব হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসেবে। তারপর বেনজোডাইজিপাইনে চলে আসি। বেনজোডাইজিপাইনের মেকানিজম আমরা জানি, তাই না? বলো, বেনজোডাইজিপাইনের ওই যে মেকানিজম কি? তোমার কি বলে, স্পিড অফ গাবা, হ্যাঁ। গাবা রিসেপ্টরের ইয়ে। আচ্ছা, এটার আমরা মেকানিজমটা দিয়ে শুরু করি, দেখো। গাবা, হ্যাঁ, বেনজোডাইজিপাইনের মেকানিজমটা কি? বেনজোডাইজিপাইন হচ্ছে গাবার গাবার ইফেক্টকে ইনক্রিজ করে। মানে সে কিন্তু গাবা রিসেপ্টরের সাথে বাইন্ড করে না। হ্যাঁ, সে হচ্ছে গাবা ইফেক্টে। সে গাবা ইফেক্ট দেয়, হ্যাঁ, রাইট। সে গাবা নিউরোট্রান্সমিটারটার ইফেক্টটাকে বাড়াচ্ছে, গাবা এ কে অ্যাক্টিভেট করতেছে। তখন এই গাবা এ নিজে হচ্ছে গিয়ে তার ন্যাচারাল যে রিসেপ্টর, গাবা রিসেপ্টরের সাথে বাইন্ড করে ক্লোরাইড চ্যানেলটা ওপেন করতেছে। এখন দেখো, ওই যে ক্লোরাইড চ্যানেল কমপ্লেক্স, ক্লোরাইড চ্যানেল ওপেন করলে সেলের ভিতরে কি ক্লোরিন ঢুকলো না? পরের পেজটা আছে, সেলের ভিতরে অনেক বেশি ক্লোরিন ঢুকতেছে। তো ক্লোরিন তো একটা নেগেটিভ আয়ন, অ্যানায়ন। তো ক্লোরিন হচ্ছে হাইপার পোলারাইজেশন করতেছে। এখন আমরা অ্যাকশন পটেনশিয়ালের মধ্যে কি জানি? যে অ্যাকশন পটেনশিয়ালের মধ্যে প্রথমে হচ্ছে একটা সেল নর্মাল অবস্থায় থাকে, যেটাকে আমরা বলি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, আরএমপি। এই আরএমপি থেকে সোডিয়াম আয়ন যখন ইন করে, মানে একটা কোনো একটা পজিটিভ স্টিমুলাস আসে, তখন হচ্ছে র্যাপিড ডিপোলারাইজেশন হয়। হ্যাঁ, ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন হয়, দ্যাট মিনস যে সোডিয়াম আয়ন, মনে করো যে সোডিয়াম আয়ন সেলের ভিতরে ঢুকতেছে, আর ওই নেগেটিভ পটেনশিয়ালটা কমতেছে সোডিয়াম আয়নের কারণে। তাহলে ওটা হচ্ছে ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশনের পর এবার আবার সেলের ভিতর থেকে পটাশিয়ামটা হচ্ছে বাইরে হয়ে যেতে থাকে, ইফ্লাক্স। তো সেল থেকে পটাশিয়াম বের হয়, মানে কি আবার হচ্ছে সেই পোলারাইজেশনটা অ্যাচিভ করতেছে।
এটার বলে রিপোলারাইজেশন। রিপোলারাইজেশনের পরে কি হয়, যে এই যে তখন যে পটাশিয়াম চ্যানেলটা যে বন্ধ হয়, এই পটাশিয়াম চ্যানেলটা, সোডিয়াম যে চ্যানেলটা সেটা যে বন্ধ হয়েছে সেটা কিন্তু র্যাপিডলি ক্লোজ করছে, কিন্তু পটাশিয়াম আয়নের যে চ্যানেল সেটা ক্লোজ করে একটু ধীর গতিতে, যার কারণে অনেকটা সময় ধরে মানে পটাশিয়ামটা সেলের বাইরে ভিতর থেকে বাইরের দিকে যাইতে থাকে। এই অবস্থাটাকেই বলা হচ্ছে হাইপারপোলারাইজেশন বা আফটার ডিপোলারাইজেশনও বলা হয় এটাকে। তো হাইপারপোলারাইজেশনের পরে সেল আবার রেস্টিং মেমোরি স্টেটে চলে আসে, এভাবে একটা অ্যাকশন পোটেনশিয়াল সম্পন্ন হয়। তো এখানে যেটা হচ্ছে, ক্লোরাইড চ্যানেল যখন ওপেন হয়েছে তখন কিন্তু ক্লোরিন সেলের ভিতরে ঢুকতেছে, এটা হচ্ছে হাইপার পোলারাইজেশন। এই স্টেটে থাকা অবস্থায় সেলে ফার্দার কোনো অ্যাকশন পটেনশিয়াল হয় না, এবং অর্থাৎ সেল স্টিমুলেটেড হয় না, সেল তখন একটা রিল্যাক্সিং ইফেক্টে থাকে। এইভাবে অ্যাক্টিভিটিটা পাওয়া যায়। তাহলে এখানে কি হচ্ছে যে, দেখো, বাইন্ড টু বেনজোডাইজিপাইন কি করে, যে বাইন্ড টু স্পেসিফিক সাইট অন গাবা বেনজোডাইজিপাইন রিসেপ্টর ক্লোরাইড চ্যানেল কমপ্লেক্স। আচ্ছা, গাবার সাথে গাবাকে সে পটেনশিয়েট করলো, তারপর হচ্ছে চ্যানেলটা খুললো, ক্লোরাইড চ্যানেলটা খুলে ক্লোরিন সেলের ভিতরে ইন করতেছে, তখন হচ্ছে মেমব্রেন হাইপার পোলারাইজেশন এবং হচ্ছে সিএনএস ডিপ্রেশন হচ্ছে। তারপর আমরা আবার একটু প্রথম দিকে যাই, কিছু বর্ণনা পড়ি। বেনজোডায়াজিপাইন সামটাইমস কালেকটিভলি বেনজো, অফেন অ্যাব্রিভিয়েটেড বিজেডি, একটা সাইকোঅ্যাক্টিভ ড্রাগ এবং এটা হচ্ছে মোস্ট কমনলি প্রেসক্রাইব ড্রাগ ইন দ্য ওয়ার্ল্ড। কেন এটা? অ্যাংজাইটি ডিসঅর্ডার, ইনসমনিয়া। তার মানে কি বিশ্বে অনেক অ্যাংজাইটি পার্সন আছে? এই মানে অ্যাংজাইটি সবাই কি, দুশ্চিন্তায় থাকে। মানে এটা কেন হচ্ছে কি ওয়ার্ল্ডের হচ্ছে কি মোস্ট কমনলি প্রেসক্রাইব ড্রাগ কেন? কারণ হলো ওয়ার্ল্ডের অধিকাংশই তোমার হচ্ছে ওয়ার্ক স্ট্রেসে থাকে, তোমার ডিপ্রেশনে থাকে। এজন্য বিভিন্ন কান্ট্রিতে তোমার মনে করো, যেমন ধরো জাপানে মনে করো যে ঘুম বা কাজের মধ্যে ঘুমের একটা সুযোগ দেয়, ওয়ার্ক স্ট্রেস দেয় না। তো এই ধরনের প্রিভেন্টিভ মেজার বেশ কান্ট্রি নেয়। বাংলাদেশ তো মনে করো যে যত ইচ্ছা কাজের চাপ দিয়ে দেয়। তো ওয়ার্ডেও এরকম, বুঝছো? তো এই জন্য আর কি অ্যাংজাইটি ডিসঅর্ডার সবার জন্য এটা লাগে, তাই মনে হয়। হুম। তারপর হচ্ছে বেনজোডায়াজিপাইন মেনলি ইউজড ফর অ্যাংজাইটি ডিসঅর্ডার আর ইনসোমনিয়া, মানে অনিদ্রার জন্য, এবং এটা সাধারণত টেকেন আপ টু হুম, সিভারাল উইকস। কারণ কি, কারণ টলারেন্স ডেভেলপ করে। হুম। বাট নো ডিফিকাল্টি ইন স্টপিং দ্য মেডিকেশনটা, মানে উইথড্রয়াল ইফেক্টের কথা কি, মানে নো ডিফিকাল্টি ইন স্টপিং দ্য মেডিকেশন। আচ্ছা, ওইটাই মানে উইথড্রয়াল ইফেক্ট নাই। আচ্ছা। তো বেনজোডায়াজিপাইনের সিভিয়ার আফটার সিভিয়ার মান্থস প্রপোর্শন অফ পেশেন্ট হু বিকাম টলারেন্ট এটা ইনক্রিজ করে, এবং স্টপিং দ্য মেডিকেশন প্রডিউসেস উইথড্রয়াল সিমটম। এখানে আবার দেখাচ্ছি উইথড্রয়াল সিমটম হচ্ছে। আচ্ছা, তো অ্যাট মডারেট ডোজ উইথড্রয়াল সিমটমগুলো কি? অ্যাংজাইটি, অ্যাজিটেশন, তারপর ইনক্রিজড সেন্সিটিভিটি টু লাইট অ্যান্ড সাউন্ডস, মানে লাইট হেডেডনেস, তারপর প্যারেস্থেসিয়া, যেটা হচ্ছে ট্যাংলিং সেন্সেশন, তারপর মাসল ক্র্যাম্প, মায়োক্লোনিক জার্কস হচ্ছে সেজিউরের মধ্যে দেখা যায়, তারপর স্লিপ ডিস্টারবেন্স। ও, বুঝছো মায়োক্লোনিক জার্কসটা কেন? ওই যে যে মায়োক্লোনিক হচ্ছে একটা সেজুরের একটা মানে আর কি টাইপ। তো সেজুরটা কেন এখানে দেখা যাচ্ছে, কারণ উইথড্র করছে তো। আর বেনজোডায়াজিপাইন নিজেও একটা মানে অনেক সময় এপিলেপসির একটা ড্রাগ, যার কারণে বেনজোডায়াজিপাইন উইথড্র করলে আবার ওই মায়োক্লোনিক জার্ক দেখা যেতে পারে। স্লিপ ডিস্টারবেন্স, ডিজিনেস, হাই ডোজেস হচ্ছে সেজিউরস হতে পারে, হাই ডোজেস সেজিউরস। আর হচ্ছে ডেলিরিয়াম, এগুলো মেন্টাল প্রবলেম। তারপর বেনজোডায়াজিপাইনের এই পার্টগুলো, আচ্ছা এগুলো দরকার নাই এই কথাগুলোর, হুম, আমরা তো মেকানিজম পড়লাম তাই না? এবার ইউজ পড়ি। হুম, ইউজ হচ্ছে বেনজোডায়াজিপাইন হচ্ছে ইনসোমনিয়ার জন্য, তারপর হচ্ছে ডায়াজিপাম, লোরাজিপাম, এগুলো হচ্ছে সিলেক্টিভ অ্যান্টিকনভালসেন্ট ইফেক্ট, খিঁচুনির বিপরীতে। ইট হেল্পস ইন ডায়াগনস্টিক অ্যান্ড মাইনর অপারেটিভ প্রসিডিওরস, তার মানে অপারেটিভ মানে পোস্ট অপারেটিভ প্রসিডিউরে লাগে। তারপর প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, অ্যান্টি অ্যাংজাইটি অ্যাকশন আছে লো ডোজে, তারপর মাসল রিল্যাক্সেশন ইফেক্ট, তারপর হচ্ছে টু ট্রিট অ্যালকোহল উইথড্রয়াল সিমটম, তার মানে অ্যালকোহল উইথড্রয়াল সিমটমে আমরা বেনজোডায়াজিপাইন ইউজ করতে পারি। এবার ট্রিটমেন্টটা কিভাবে হবে, যে গ্রাজুয়াল রিডাকশন অফ ডোজ,
তুমি একটু বলো তো যে অ্যালকোহলকে উইথড্র করা মানে সিগারেটকে উইথড্র করার ক্ষেত্রে যে 4টা আমরা যেই ট্রিটমেন্ট দিছিলাম সেগুলো কি কি ছিল? সিগারেটকে উইথড্র করার জন্য মানে নিকোটিনকে উইথড্র 4টা করার ইয়ে জন্য। আছে। নিকোটিন নিকোটিন একটা ছিল উইথড্র নিকোটিন করার জন্য প্যাচ, প্রথমটা ছিল নিকোটিন, হচ্ছে তোমার হ্যাঁ, নিকোটিন হচ্ছে তোমার হচ্ছে প্যাচ ছিল। তারপর হচ্ছে তারপরে আমরা কয়েক হচ্ছে সপ্তাহ থেকে কি দিব? ফিউ উইকস। আরে নিকোটিন সাব না না, এটা পুরো ভুলে গেলাম। আমিও একটু মানে আমার একটা মনে আছে ক্লোনিডিন একটা আছে অ্যান্টি হাইপারটেনসিভ। এটা তো 3 নাম্বারটা, দুই হ্যাঁ নাম্বারটা হ্যাঁ কি হ্যাঁ, ছিল? ক্লোনিডের। 2 নম্বরটা ছিল হচ্ছে 2 নম্বরটা ছিল প্লাসিবো ট্রিটমেন্ট। প্লাসিবো ট্রিটমেন্ট, হ্যাঁ প্লাসিবো প্লাসিবো, ক্লোনিডিন ক্লোনিডিন। আর 4 নম্বর হচ্ছে আর ফ্লুক্সেটাইন হচ্ছে অ্যান্টিডিপ্রেসেন্ট। ফ্লুক্সেনজিন। ফ্লুক্সেনজিন। বেনজোডায়াজিপাইনের ক্ষেত্রে যে কয়েকটা সেগুলো কি? একটা হচ্ছে গ্রাজুয়ালি রিডাকশন অফ ডোজ, তারপর হচ্ছে বেনজোডায়াজিপাইনে কিন্তু একটু যে অ্যান্টাগনিস্ট আছে ফ্লুমাজেনিল, আমরা এটা পড়ছিলাম। বেনজোডায়াজিপাইনের মানে এই বেনজোডায়াজিপাইনেরই একমাত্র অ্যান্টাগনিস্ট আছে, বারবিচুরেটে কিন্তু নাই। আচ্ছা। বেনজোডায়াজিপাইন এটার নাম হচ্ছে ফ্লুমাজেনিল। তার মানে কেউ যদি তুমি যদি বুঝতে পারো যে কেউ ঘুমের ওষুধ হিসেবে বেনজোডায়াজিপাইন খাইছে অনেকগুলা, তাকে তুমি অ্যান্টাগনিস্ট হিসেবে ফ্লুমাজেনিল দিতে পারবা। ফ্লুমাজেনিল। তারপর হচ্ছে আদার মেডিকেশনস ইনক্লুডিং সেগুলো হচ্ছে কনভালসেন্ট, কার্বামেজেপাইন আর ফেনোবারবিটাল দেওয়া যাবে। আদার মেডিকেশনস ইনক্লুডিং অ্যান্টিকনভালসেন্ট, কার্বামেজেপাইন আর হচ্ছে ফেনোবারবিটাল, এগুলো দিয়ে ইয়ে করা যাবে। আর অ্যাংজাইটি সিমটম যদি রিটার্ন করে তাহলে কি নন বেনজোডায়াজিপাইন যেমন বিসপিউরন এগুলো দিতে হবে। অ্যাংজাইটি সিমটম রিটার্ন করলে বিসপিউরন দিতে হবে। আচ্ছা, হিরোইনে আসি। হিরোইনটা কি? হিরোইনটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট অপিওয়েড যেটা যেটা অ্যাবিউজড হয়। দেয়ার ইজ নো লিগ্যাল সাপ্লাই অফ হিরোইন। আচ্ছা, হিস্ট্রি। হিরোইনটা হচ্ছে কি পপি প্লান্ট থেকে পাওয়া যায়, পপি প্লান্ট থেকে, রেজিন অফ পপি প্লান্ট সেখান থেকে পাওয়া যায়। এবং ইট গিভ ম্যাজিক্যাল ইফেক্ট টু রিলিভ পেইন, কারণ অপিওয়েড ড্রাগ হিসেবে। তাহলে প্রপার্টি হচ্ছে এটা একটা অপিওয়েড ড্রাগ, পেইন কিলার, ইউফোরিক ইফেক্ট আছে, ইনহেলড করা হয়, ডিপ্রেজেন্ট ড্রাগ, এডিকটিভ ড্রাগ, এন্টিকোলিনার্জিক ইফেক্ট আছে। তারপর হচ্ছে সিমটম অ্যান্ড সাইন্স। সিমটমের মধ্যে হচ্ছে ক্র্যাবিং ফর অপিওয়েডস, রেস্টলেসনেস, ইরিটেবিলিটি এগুলা, নাউজিয়া, ক্র্যাম্প, ইনসোমনিয়া, অ্যাংজাইটি, ডিসফোরিক মুড। সাইন হচ্ছে পিপিলারি ডাইলেশন, সোয়েটিং, পাইলো ইরেকশন। পাইলো ইরেকশন কি বলতো? কোনটা? পাইলো ইরেকশন, পাইলো ইরেকশন হচ্ছে এই যে পশম পশম দা সোজা হয়ে যায় এটা। ট্যাকাইকার্ডিয়া, ভমিটিং, ডায়রিয়া, ইনক্রিজড ব্লাড প্রেশার, ফিভার, ইউনিং। আচ্ছা, প্রোট্রেক্টেড উইথড্রয়াল সিমটম। সেই সিমটমগুলো হচ্ছে অ্যাংজাইটি, ক্র্যাবিং, ডিহাইড্রেশন, টিয়ার্স, সিক্রেশন, তারপর রেস্টলেসনেস, ইনজোমনিয়া, এক্সেসিভ সোয়েটিং, অ্যাগ্রেশন, মুড সুইং, ইরিটেবিলিটি। আচ্ছা, প্রোট্রাক্টেড উইথড্রল। প্রোটেক্টেড মানে এগুলো হয়তো একদম মানে বিধিবদ্ধ মানে ইয়ে করা হয়েছে আর কি। প্রত্যেকটার মধ্যে একটা একটা বেশ কিছু কমন গুলো মনে রাখি, সব একটা লিখে দিলে হ্যাঁ, হয়ে যাবে। কমনগুলো মনে রাখা যাবে, যেমন হচ্ছে সিএনএস হিসেবে মনে রাখা যায়। সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের রিলেটেড গুলো দেখো, যেমন হচ্ছে রেস্টলেসনেস, তারপর হচ্ছে গিয়ে কি ইনসোমনিয়া, তারপর হচ্ছে গিয়ে মুড সুইং, ইনএবিলিটি টু কনসেন্ট্রেট, মানে ব্রেইন প্রবলেমগুলা। আর যদি ওইভাবে দেখি তাহলে অ্যাংজাইটিও কিন্তু ব্রেইন প্রবলেম, প্রায় 5-7টা মনে রাখা যায়। আচ্ছা, তারপর হচ্ছে লং টার্ম উইথড্রয়াল সিমটমগুলো কি? এগুলোর মধ্যে যেমন ব্রেন প্রবলেমের মধ্যে আছে ডিপ্রেশন, তারপর হচ্ছে গিয়ে কি প্যারানোয়া হচ্ছে ইনক্রিজ রিলিজ অফ ডোপামিন ইন ব্রেন, হাইপার অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে গিয়ে কি ইরিটেবিলিটি, এই কয়েকটা। হাই ব্লাড প্রেশার আছে। আর হিরোইন অ্যাডিকশনের ক্ষেত্রে ট্রিটমেন্টগুলো কি হবে? লং টার্ম ম্যানেজমেন্ট হচ্ছে 6 মান্থ প্রোটেক্টেড উইথড্রয়াল সিমটমস পারসিস্ট। যদি এই উইথড্রয়াল সিমটম 6 মাস থাকে তাহলে যেটা করতে হবে ট্রিটমেন্ট হিসেবে মিথাডোন দিতে হবে, ন্যালট্রিকজোন দিতে হবে অ্যান্টাগনিস্ট হিসেবে, তারপর হচ্ছে বিসপ্রিনরফিন দিতে হবে যেটা পার্শিয়াল অপিওয়েড অ্যাগনিস্ট। দেখো অ্যান্টাগনিস্টও দিছি, অ্যাগনিস্টও দিছি। অ্যাগনিস্ট কেন দিছি? ড্রাগ ক্র্যাবিংটা যাতে কমে। তারপর হচ্ছে গিয়ে লিভুমিথাইল অ্যালডাইল এসিটেট, HCl, ব্লক উইথড্রয়াল ফর 72 আওয়ার্স। 72 আওয়ার্সের জন্য উইথড্র করা যাবে এটা দিয়ে। ডিটক্সিং ফ্রম হেরোইন ইজ বেস্ট ডান এট এ ড্রাগ রিহ্যাবিলিটেশন ফেসিলিটি, তার মানে রিহ্যাবিলিটেশন ফেসিলিটি দিতে হবে তাকে।
সেখানে কি কি জিনিস দিতে হবে? বিহেভিয়ারাল থেরাপি, স্পিরিচুয়াল থেরাপি, সোশ্যাল সাপোর্ট। আচ্ছা, তারপর ফার্স্ট অ্যাপ্রোচটা কি হবে? ফার্স্ট অ্যাপ্রোচটা হবে ক্রস টলারেন্স তৈরি করতে হবে বাই ইউজিং এ লং অ্যাক্টিং ড্রাগ সাচ এস মিথাডোন। মিথাডোন দিয়ে তুমি ক্রস টলারেন্স ডেভেলপ করে নিলা। তারপর হচ্ছে ইনিশিয়াল ডোজ হবে 20 মিলিগ্রাম। ইফ 20 মিলিগ্রাম প্রডিউসেস নো অবজারভেবল ইফেক্ট, তখন ডোজটা বাড়াবো টোয়াইস 20 মিলিগ্রাম, মানে 40 মিলিগ্রাম দিব আর কি, ডেইলি অ্যান্ড গ্রাজুয়ালি ডিক্রিজেস বাই 20% অফ ইনিশিয়াল ডোজ। আচ্ছা, সেকেন্ড অ্যাপ্রোচ হচ্ছে ডিটক্সিফিকেশন ইনভলভস দ্য ইউজ অফ ওরাল ক্লোনিডিন। ওরাল ক্লোনিডিনটা দিব। ক্লোনিডিনটা কেন জানো প্রতিদিন দিচ্ছি? আগে একবার অ্যান্টি হাইপারটেনসিভ, এটা নিকোটিনের ক্ষেত্রেও দিছিলাম, অ্যান্টি হাইপারটেনসিভ। হুম, যেমন হচ্ছে ক্লোনিডিন হচ্ছে আলফা 2 অ্যাডেনার্জিক অ্যাগোনিস্ট। হুম, কেন দিচ্ছি? কারণ উইথড্রয়াল সিমটম সাচ এজ নাউজিয়া, ভমিটিং, ক্র্যাম্প, সুইটিং, ট্যাকাইকার্ডিয়া অ্যান্ড হাইপারটেনশন অ্যান্ড অপিওয়েড ক্র্যাভিং, এগুলো যাতে ইয়ে হয়। আচ্ছা, থার্ড অ্যাপ্রোচটা হচ্ছে থিওরিটিক্যাল অ্যাক্টিভেশন অফ এন্ডোজেনাস অপিওয়েড, আকুপাংশন অ্যান্ড সেভারাল সিএনএস অ্যাক্টিভেশন ইনভলভিং ট্রান্সকিউটেনাস ইলেকট্রিক্যাল স্টিমুলেশন। এটা কি আমি বুঝলাম না পুরোপুরি। মানে যেটা বুঝলাম যে সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করা লাগবে কোনোভাবে, হ্যাঁ, ড্রাগ ছাড়া, থিওরিটিক্যাল অ্যাক্টিভেশন আর কি। তারপর হচ্ছে লং টার্ম ম্যানেজমেন্ট আসে, এখন তো শর্ট টার্ম পড়লাম না, লং টার্মেই তো আছি, লং টার্ম ম্যানেজমেন্ট এগুলো তো হয়েছে তাহলে পড়া। এটা আবার আসছে আচ্ছা, রিপিটেড ইয়াবা একদম। ইয়াবা দেখি। ইয়াবা হচ্ছে একটা সিএনএস পাওয়ারফুল স্টিমুল্যান্ট এবং মিন্স ক্র্যাজি মেডিসিন ইন থাইল্যান্ড। কম্বিনেশন হচ্ছে গিয়ে কি, মিথামফিটামাইন আর ক্যাফেইন, এই দুটো জিনিসকে একসাথে মনে রাখবা যে মিথামফিটামাইন আর হচ্ছে ক্যাফেইন দুইটা একসাথে। তাহলে ইয়াবা পিলের মধ্যে 25 থেকে 35 মিলিগ্রাম থাকে মিথামফিটামাইন আর 45 থেকে 65 থাকে হচ্ছে ক্যাফেইন। তার মানে ধরো 30%-এর মতো মিথামফিটামাইন আর 70%-এর মতো হচ্ছে ক্যাফেইন। ইট ইজ ম্যানুফ্যাকচার্ড অ্যান্ড সিনথেসাইজড ইন সাউথ ইস্ট অ্যান্ড ফার্স্ট ইস্ট এশিয়া। তারপর ব্রাইটলি কালার্ড মানে রেডিশ অরেঞ্জ অথবা গ্রিন কালার হতে পারে, ফ্লেভার্ড লাইক ক্যান্ডি। তারপর হচ্ছে গিয়ে ভ্যারাইটিস অফ লোগো, কনজিউমড ওরালি, এগুলা ইউজ হচ্ছে গিয়ে কি ন্যাসাল ডিকনজেস্টেন্ট অ্যান্ড ব্রঙ্কিয়াল ইনহেলার হিসেবে ইউজ করা হয়। ইন অবেসিটিতে ইউজ করা হয়, ফাইট এগেনস্ট ফ্যাটিগ অ্যান্ড এনহ্যান্স পারফরমেন্স। আচ্ছা, মেকানিজম অফ অ্যাকশন অফ ইয়াবা, রিলিজ লার্জ অ্যামাউন্ট অফ ডোপামিন ইন দ্য ব্রেন। তাই ডোপামিন আরেকটা জিনিস দ্বারা রিলিজ হয়েছিল, সেটা কি? নিকোটিন। আর কিছুদিন। নিকোটিন না, হুম, নিকোটিন কিভাবে রিলিজ হয়েছিল? যে ওই যে ক্যালসিয়াম 2+ চ্যানেলগুলো ওপেন হয়েছিল একজনে, নিউরোনাল একজন, হ্যাঁ, তখন কিন্তু ডোপামিন রিলিজ হুম, হয়েছিল। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আরেকটা জিনিস হচ্ছে প্লেজার অ্যান্ড ইউফোরিয়া, এই দুইটা জিনিসও পাওয়া যায়। সাইড ইফেক্টগুলো কি? হুম, সাইড ইফেক্টগুলো হচ্ছে ইউফোরিয়া, ইনসোমনিয়া। ইউফোরিয়া একটা আনন্দিত ভাব, ইনসোমনিয়া অনিদ্রা, ডিহাইড্রেশন, প্যারানয়েড ফিলিং, সিজোফ্রেনিয়া, ইরিটেবিলিটি, অ্যাগ্রেশন, হট ফ্লাশেস, ড্রাই মাউথ, সোয়েটিং, এগুলা। আচ্ছা, আর পড়বো না। টক্সিক ইফেক্ট অফ ইয়াবা, এটা দেখি। মেমোরি লস, হাই রিস্ক অফ ব্লাড বর্ন ইলনেস লাইক এইচআইভি অ্যান্ড হেপাটাইটিস, অ্যাগ্রেসিভ, ক্রেজি, ভায়োলেন্ট বিহেভিয়ার, হাইপারথার্মিয়া মানে বডির টেম্পারেচার বেড়ে যায়, ইনফ্লামেশন অফ দ্য হার্ট লাইনিং, সেখানে ইনফ্লামেশন। আর উইথড্রয়াল সিমটম কি, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফ্যাটিগ, হাইপারথার্মিয়া, ইনফ্লামেশন, সেম জিনিস। ট্রিটমেন্ট হচ্ছে দেখো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, সোশ্যাল সাপোর্ট টাপোর্ট দিতে হবে, ফ্যামিলি সাপোর্ট। ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ হিসেবে কি নিতে হবে? ফার্মাকোলজিক্যাল ইয়ে নিতে হবে, কোকেন ডিপেন্ডেন্স, ফ্রম ট্রিটমেন্ট অফ কোকেন ডিপেন্ডেন্স। আচ্ছা, অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিকেশন নিতে হবে, ডিটক্সিফিকেশন, আর হচ্ছে হিমোপারফিউশন, ব্লাড দিতে হবে। রিকমেন্ডেশন কি, রেজ অ্যাওয়ারনেস অ্যামাং ইউথ অ্যাবাউট ব্যাড ইফেক্টস অফ অ্যাডিক্টিং ইয়াবা। তারপর হচ্ছে গিয়ে পেশেন্টকে কী করতে হবে, মেন্টর হিসেবে কাজ, প্যারেন্টকে মেন্টর হিসেবে কাজ করতে হবে। তারপর হচ্ছে প্যারেন্ট হ্যাভ টু দেয়ার ডেইলি অ্যাক্টিভিটিস অ্যান্ড প্যারেন্ট শুড মনিটর দেয়ার ফ্রেন্ডশিপ। রিকমেন্ডেশনগুলো আছে কিছু, যেমন রেজ অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে গিয়ে কি, এটা একবার পড়া হয়েছে। সার্ভে রিপোর্ট কি, কিছু সার্ভে রিপোর্ট আছে 2-3টা। তারপর ফেন্সিডিলটা দেখি। ফেন্সিডিলটা হচ্ছে একটা সিরাপ, ফেন্সিডিল সিরাপ, যেটা একটা মেডিসিন ইউজড কমন কোল্ডে ইউজ করা হয়। হে ফিভার, অ্যালার্জি, ওয়াটারি আইস অ্যান্ড নোজ, রাইনাইটিস, আর্টিকেরিয়া, মানে ঠান্ডার ওষুধ হিসেবে, সিরাপ হিসেবে। ফেন্সিডিল সিরাপটার মধ্যে কী কী জিনিস থাকে? একটা হচ্ছে কোডেইন ফসফেট, একটা হচ্ছে প্রোমিথাজিন হাইড্রোক্লোরাইড, একটা হচ্ছে ইফেড্রিন হাইড্রোক্লোরাইড, তিনটা জিনিস। সো ফ্যান্সিডিল সিরাপটা, সেটার মধ্যে তিনটা জিনিস, একটা হচ্ছে কোডেইন ফসফেট যেটা একটা অপিওয়েড, প্রোমিথাজিন হাইড্রোক্লোরাইড, আর হচ্ছে ইফেড্রিন হাইড্রোক্লোরাইড। সাইড ইফেক্ট অফ ফ্যান্সিডিল সেগুলো কি?
সাইড ইফেক্টগুলো সিএনএস রিলেটেড যেগুলো সেগুলো হচ্ছে হেডেক, তারপর হচ্ছে কি কি কনস্টিপেট হ্যাঁ, আচ্ছা কনস্টিপেশন, কনস্টিপেশন, তারপর হচ্ছে হাইপোটেনশন আছে, ইউরিনেশন, ড্রাই মাউথ, নাউজিয়া। দেখো এই জিনিসগুলোর মধ্যে এগুলো হচ্ছে যে এন্টিমাস্কেনিক সাইড ইফেক্টের মতোই সেম। কনস্টিপেশন, ড্রাই মাউথ, ব্লাড ভিশন, ফ্রিকোয়েন্ট ইউরিনেশন। কেন এগুলা? কারণ হচ্ছে এখানে দেখো ইফেড্রিন হাইড্রোক্লোরাইড এটা কিন্তু একটা মাস্কেনিক এজেন্ট, ঠিক আছে? অতএব তার ইফেক্টগুলো এন্টিমাস্কেনিক ইফেক্ট এখানে। এন্টিমাস্কেনিক এজেন্ট হচ্ছে ইফেড্রিন হাইড্রোক্লোরাইড। ওকে, ড্রাগ ইন্টারাকশন অফ ফেন্সিডিল, কি কি ড্রাগের সাথে ইন্টারাকশন করে? অ্যালকোহল, অ্যাংজাইটি অ্যান্টি অ্যাংজাইটি এজেন্টস যেমন ফ্লুক্সেটাইন, অ্যান্টি ডিপ্রেসেন্ট যেগুলা, বেনজোডায়াজিপাইন, ফেনোবারবিটাল, এগুলোর সাথে জেনারেল অ্যানেস্থেটিক্স যেমন থায়োপেন্টাল সোডিয়াম, অ্যান্টিকোলিনার্জিক্স এগুলোর সাথে, তারপর হচ্ছে অ্যান্টি ইমেটিক্স, তারপর হিপনোটিক্স, অ্যান্টিহিস্টামিন অ্যান্ড অ্যান্টিসাইকোটিক্স। সাজেশন, কি সাজেশন? যে ফেন্সিডিল অ্যাডিকশন হচ্ছে একটা গ্রেট প্রবলেম। নাও টু স্টপ ফেন্সিডিল অ্যাডিকশন আমাদের কিছু কাজ করতে হবে। একটা হচ্ছে কনসার্ন অ্যাডমিনিস্ট্রেশন শুড বি রিশাফলড, অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ আনতে হবে। লিডার্স অফ সোশ্যাল ইনস্টিটিউশন শুড কাম ফরওয়ার্ড টু বিল্ড রেজিস্ট্যান্ট এগেনস্ট ড্রাগস, সোশ্যাল ইনস্টিটিউশনগুলো, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। তারপর হচ্ছে গিয়ে র্যাপিড ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, ম্যাস এডুকেশন নিতে হবে। তারপর হচ্ছে গিয়ে স্টপ ড্রাগ সেলিং উইদাউট প্রেসক্রিপশন অফ এ রেজিস্টার্ড ডক্টর, এটা করতে হবে। ইউজ অ্যানাদার এক্সপেক্টোরেন্ট কম্বিনেশন ইন রিপ্লেস অফ ফেন্সিডিল, অর্থাৎ ঠান্ডার যে অ্যালার্জিক যে মেডিসিন হিসেবে আমাকে অবশ্যই ফেন্সিডিলের বিকল্প কিছু আরেকটা নিয়ে আসতে হবে। ড্রাগ এডিকশন সিমটমস আর বিহেভিয়ারটা দেখি। সেটা হচ্ছে ড্রাগ এডিকশন সিমটমস, সেগুলো হচ্ছে ফিলিং দ্যাট ইউ হ্যাভ টু ইউজ দি ড্রাগ রেগুলারলি, ডেইলি অর ইভেন সেভারাল টাইমস এ ডে। তারপর হচ্ছে হ্যাভিং ইন্টেন্স আর্জেস, খুব বেশি মানে তীব্র আকাঙ্ক্ষা ফর দ্য ড্রাগ দ্যাট ব্লক আউট এনি আদার থটস। তারপর ওভার টাইম নিডিং মোর অফ দ্য ড্রাগ টু গেট সেম ইফেক্ট। তারপর হচ্ছে টেকিং লার্জার অ্যামাউন্ট অফ ড্রাগ, মানে তার যে ডেভেলপ করছে, টলারেন্স ডেভেলপ করছে, তো লার্জ অ্যামাউন্ট অফ ড্রাগ নিচ্ছে ওভার এ লঙ্গার পিরিয়ড অফ টাইম দেন ইউ ইন্টেন্ডেড, মেকিং সার্টেন দ্যাট ইউ মেনটেন এ সাপ্লাই অফ দ্য ড্রাগ। তারপর হচ্ছে স্পেন্ডিং মানি অন দ্য ড্রাগ ইভেন দো ইউ ক্যান নট অ্যাফোর্ড ইট। এই সমস্যাগুলো হচ্ছে অ্যাডিকশন সিমটম। নট মিটিং অব্লিগেশনস অ্যান্ড ওয়ার্ক রেসপন্সিবিলিটি, সেগুলো সে করে না। or cutting back on social or recreational activities because of drug use. তারপর আরো আছে যে continuing the use of drug even though you know it's causing problems in your life or causing your physical or psychological harm. So doing things to get the drug that you normally wouldn't do, such as stealing, যেমন স্টিলিং করে টাকা পয়সা চুরি করে করতেছে, ড্রাগ কিনতেছে। তারপর হচ্ছে ড্রাইভিং or doing other risky activities when you are under the influence of drug. তারপর হচ্ছে স্পেন্ডিং এ গুড ডিল অফ টাইম গেটিং দি ড্রাগ, ইউজিং দি ড্রাগ অর রিকভারিং ফ্রম দি ইফেক্টস অফ দ্য ড্রাগ। তারপর হচ্ছে ফেইলিং ইন ইউর অ্যাটেম্পটস টু স্টপ ইউজিং দ্য ড্রাগ। আর লাস্ট হচ্ছে এক্সপিরিয়েন্সিং উইথড্রয়াল সিমটমস হোয়েন ইউ অ্যাটেম্প টু স্টপ টেকিং ড্রাগ। রিকগনাইজিং আনহেলদি ড্রাগ ইউজ ইন ফ্যামিলি মেম্বার্স, তো ফ্যামিলি মেম্বাররা কীভাবে এটাকে শনাক্ত করবে? যেমন প্রবলেমস অ্যাট স্কুল or work, physical health issues, neglected appearance, changes in behavior, বিহেভিয়ারের মধ্যে চেঞ্জ পাওয়া যায়, মানি ইস্যুগুলো থাকবে। তারপর হচ্ছে এই যে আইস এডিকশন, এতক্ষণ পরে পাইছি, এটাই মনে হয় শেষের দিকে অনেক না? এটা আসছে বলতে। আর অল্প একটু আছে, আমরা এটা শেষ করে দিব দাঁড়াও। আইস এডিকশন, সাজেশনস, পেন্সিডিল, আইস এডিকশন। আইস হচ্ছে একটা ক্রিস্টাল মেথ। আইসের অন্য নাম হচ্ছে ক্রিস্টাল মেথ, এটা লুক লাইক স্মল ক্লিয়ার ক্রিস্টালস, সেজন্য এটার নাম হচ্ছে ক্রিস্টাল মেথ। আইস হচ্ছে একটা পিওর একটা ফর্ম এবং স্ট্রঙ্গার ফর্ম অফ মিথেমফিটামাইন। তাহলে মিথেমফিটামাইন দিয়ে কিন্তু আমরা আরেকটা ড্রাগ পাইছি, সেটা কি ছিল? ইয়াবা, তাই না? ইয়াবা, হ্যাঁ। মিথেমফিটামাইন আর ওটার ক্যাফেইন। সাথে মিথেমফিটামাইন, হ্যাঁ, মেথ্যামফেটামিন প্লাস হচ্ছে ক্যাফেইন। মিথেমফিটামাইন 30%-এর মতো, আর হচ্ছে 65% বা 70%-এর মতো ছিল ক্যাফেইন। আর এটা হচ্ছে ক্রিস্টাল, মানে ক্রিস্টাল ম্যাথটা হচ্ছে একেবারে পিওর মিথেমফিটামাইন। ওকে, তো আইসটা আইসটা হচ্ছে আনলাইক আদার বেস ফর্মস অফ দ্য ড্রাগ, অন্য ফর্মগুলোর মতো না। এটা হচ্ছে মেড উইথ লিটল টু নো অ্যাডিটিভস, এখানের মধ্যে কোনো এক্সট্রা কিছু নাই, জাস্ট পিওর ফর্ম। গিভিং ইউজার এ লিঙ্গারিং লিঙ্গারিং ইউফোরিয়া ইফেক্ট পাচ্ছে দ্যাট ক্যান লাস্ট আপ টু 24 hours। অস্ট্রেলিয়া হ্যাজ হাই রেটস অফ মিথেমফিটামাইন ইউজ। তারপর হচ্ছে নিচের দিকে আসি যে অল ফর্মস অফ মিথেমফিটামাইন উইল গিভ ইট ইউজার্স এ রাশ অফ এনার্জি, মানে হিউজ এনার্জি দিচ্ছে। পিপল
who use ice are bound to experience stronger fast acting effects. This can lead to binges, where a person takes another dose as the effect of a previous dose of the drug begin to wear off. দুইটা ডোজ একসাথে নিচ্ছে বেশি ইফেক্ট পাওয়ার জন্য। তো পিপল হু ইউজ ক্রিস্টাল মিথেমফেটামাইন ক্যান কুইকলি গেট অ্যাডিক্টেড টু দ্য ড্রাগ ইফ দে আর ইন ইট ফর দ্য রাশ। আচ্ছা, তারপর হচ্ছে আইস এডিকশন। আইস এডিকশনের আরও কিছু কথা, যেমন ice is addictive because it directly impacts body's release of neurotransmitter like dopamine and serotonin, মানে হিউজ পরিমাণ রিলিজ করে। আর ডোপামিন কি করে? রেগুলেটস রিজনিং, মুভমেন্টস অ্যান্ড হ্যাপিনেস। সেরোটোনিন গুলো প্লেজারকে ইলাইসিট করে। তারপর হচ্ছে ফ্রম দি মোমেন্ট এ পারসন স্মোকস আইস দিস নিউরোট্রান্সমিটার আর ইনস্ট্যান্টলি boosted. Neurological studies show that ice can increase dopamine levels by as much as 1000%. Oh man. So they get a sense of euphoria and drive. They suddenly enjoy the environment around them and feel like they can achieve anything. মানে একেবারে বাদশাহ হুমায়ুন বা সম্রাট আকবরের মতো। These effects last from 8 to 24 hours, but when the effects wear off, the person will suddenly experience a deficit of this. তখন কিন্তু আবার withdrawal symptom হয়ে যাবে। তো তারপর কি যে নিউরোট্রান্সমিটার্স অ্যান্ড উইল বি দিস নিউরোট্রান্সমিটার্স অ্যান্ড উইল বি কম্পেলড টু ইউজ ইট অ্যাগেন, তখন আবার খেতে হবে তাকে। তো ইন মোস্ট কেসেস দে নিড টু অ্যানাদার ডোজ টু বি এবল টু ফাংশন। তো বডির কোনো ফাংশনই করতে পারবে না আরেকটা ডোজ না খাওয়া ছাড়া। তো ইফেক্ট অফ আইস এডিকশন আমরা যদি দেখি যে এখানে আইস ইফেক্ট করে এভরিওয়ান ডিফারেন্টলি, বাট ইফেক্টগুলো কী হতে পারে? ফিলিং অফ প্লেজার, কনফিডেন্স, তারপর হচ্ছে ইনক্রিজ অ্যালার্টনেস, এনার্জি, repeating simple things like itching and scratching, enlarged pupils, dry mouth, teeth grinding and excessive sweating, fast heart rate and breathing, reduced appetite, increased sex drive. তারপর হচ্ছে if injecting drugs there is an increased risk of tetanus infection, brain damage. if sharing needles, যদি নিডলসটা শেয়ার করে তাহলে হেপাটাইটিস বি, সি, এইচআইভির সম্ভাবনা থাকে। আর লং টার্ম ইফেক্ট হচ্ছে যে রেগুলার ইউজের ফলে এক্সট্রিম ওয়েট লস due to reduced appetite, তারপর restless sleep, dry mouth, dental problem, regular cold, trouble concentrating, breathlessness, muscle stiffness, anxiety, heart rate বেড়ে যাওয়া, heart problem, increased risk of stroke, needing to use more to get the same effect, মানে tolerance dependence ডেভেলপ করবে। আর ইফেক্ট অফ আইস এডিকশনের উইথড্রয়াল সিমটমগুলো কি? যেমন হচ্ছে ক্র্যাভিংস ফর আইস, ইনক্রিজড অ্যাপেটাইট, কনফিউশন and irritability, মানে অনেকগুলো যে ব্রেন রিলেটেড, কনফিউশন, ইরিটেবিলিটি, এইচএস পেইনস, এক্সজশন, রেস্টলেস স্লিপ, নাইটমেয়ার্স, অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্যারানোয়া, মানে আমরা মনে রাখবো যে মেনলি সিএনএস রিলেটেড সবগুলো ইয়ে হবে। আচ্ছা, এটা এখানেই মনে হয় শেষ হলো।